রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পদের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পদের সওদা। হাদিস 5598। হযরত আমর ইবনুল হারিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবি জুবাই জুবাইরিয়া রাদিয়াল্লাহু আনহু এর ভাই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় দিনার, দিরহাম, দাস-দাসী আর অন্য কিছু রেখে যাননি। শুধুমাত্র একটি সাদা খচ্চর ও তার যুদ্ধাস্ত্র আর কিছু জমিন। এগুলো সমগ্র মুসলমানের জন্য সদকা ওয়াকফ হিসাবে রেখে যান। আল্লাহ যে জাতি ধ্বংস চান। হাদিস 5602। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যে জাতির প্রতি নিজের অনুগ্রহ প্রকাশ করতে চান, সে জাতির নবীকে তাদের আগেই ওফাত দান করেন, আর সে নবীকে তাদের জন্য অগ্রগামী ও পূর্বসূরি করেন। পক্ষান্তরে আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করতে ইচ্ছা করেন, তখন তাদের নবীকে তাদের মধ্যে জীবিত রেখে সেই জাতিকে তা আযাব ও গজবে নিপাতিত করেন। আর নবী তাদের ধ্বংস দেখে চক্ষু শীতলতা ও মানসিকতা প্রশান্তি লাভ করে, যেহেতু সে তার নবীকে মৃত্যুক আখ্যায়িত করেছে এবং তার আদেশাবলী অমান্য করেছে। হাদিস 5603। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয় হবেন। হাদিস 5603। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মহান সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, তোমার উপর এক সময় আসবে যখন তোমাদের কেউ আমাকে দেখতে পাবে না। তারপর তার কাছে আমাকে দেখতে পাওয়া তার পরিমাণ পরিজন মাল সম্পদ সমেত থাকা অধিক অধিক অপেক্ষা সমেত থাকা অপেক্ষা অধিক প্রিয়তম হবে। মুসলিম। শাসন কর্তৃত্ব কুরাইশদের থাকবে। হাদিস 5606। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দায়িত্ব শাসন করতে কুরাইশদের মধ্যে থাকবে যতদিন দুনিয়াতে তাদের মধ্যে দুই একজন লোক অবশিষ্ট থাকবে। বুখারী ও মুসলিম। দিনে প্রতিষ্ঠিত থাকলে কুরাইশদের বিরোধিতা নিষেধ। হাদিস 5607। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই বিষয়টি অর্থাৎ শাসন কর্তৃক কুরাইশদের হাতেই থাকবে যতদিন তারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠা কাজে নিয়োজিত থাকলে। যে কেউ তাদের বিরোধিতা করবে, আল্লাহ তাকে তার মুখের উপর উপর করে নিক্ষেপ করবে, অর্থাৎ লাঞ্ছিত ও অপমানিত করবেন। বুখারী। খলিফাদের কালে ইসলাম শক্তিশালী থাকবে। হাদিস 5608। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 12 জন খলিফা অতিবাহিত হওয়া পর্যন্ত ইসলাম শক্তিশালী থাকবে। তারা সকলেই হবেন কুরাইশ বংশোদ্ভূত। অপর এক রিওয়ায়াতে আছে রাষ্ট্রীয় ব্যবস্থা সঠিকভাবে চলতে থাকবে 12 জন খলিফা পার হওয়ার পর্যন্ত। তারা সকলেই হবেন কুরাইশ বংশের। অপর এক রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হয় আর যারা সকলেই হবেন কুরাইশী। বুখারী ও মুসলিম। দাউস গোত্রের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। হাদিস 5629। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা তুফাইল ইবনে আমর দাউসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, দাউস গোত্রের ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা নাফরমানি করেছে এবং ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছে।
সুতরাং আপনি তাদের উপর আল্লাহর বদদোয়া করুন। তখন লোকেরা ধারণা করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর বদদোয়া করবেন, কিন্তু তিনি বললেন, হে আল্লাহ, তুমি দাউস গোত্রে হেদায়েত দান করো এবং তাদেরকে নিয়ে এসো এবং মদিনার দিকে হিজরত করার তৌফিক দান করো। মুসলিম ও বুখারী। আরবি জান্নাতের বাসা হবে। হাদিস 5630। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৩ কারণে আরবকে ভালোবাসবে। প্রথমত, আমি হলাম আরবি। দ্বিতীয়ত, কোরআন মজিদ আরবি ভাষা। তৃতীয়ত, বেহেশতবাসীদের কথাবার্তার মাধ্যমে হবে আরবি ভাষা ও সবুল ঈমান গ্রন্থে। সাহাবীদের মর্যাদা গগনচুম্বী। হাদিস 5631। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সাহাবীদের গাল-মন্দ করিও না, কেননা তারা এমন উচ্চ মর্যাদার অধিকারী যে তোমাদের কেহ যদি উহুদ পাহাড়ের পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তবুও তাদের ১ মুদ কিংবা অর্ধ মুদ জব করো, এর সমান সওয়াব পৌঁছাতে পারবে না। বুখারী, মুসলিম। সাহাবীরা নক্ষত্রের মতো। হাদিস 5632। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তার পিতা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মাথা তুললেন। বস্তুত তিনি প্রায়ই ওহীর অপেক্ষা আসমানের দিকে মাথা তুলে দেখতেন। তারপর তারকারাজি চন্দ্র সূর্যে সমবেত আসমানের দিকে নিরাপত্তাস্বরূপ। যেদিন এইসব গ্রহগুলি চলে যাবে, সেগুলো আসমানে তাই ঘটবে যার প্রতিশ্রুতি আগে দেওয়া হয়েছে, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে, আর আমি হলাম আমার সাহাবীদের জন্য নিরাপত্তা স্বরূপ। সুতরাং আমি যখন চলে যাব, তখন আমার সাহাবীদের মধ্যে তাই সংঘটিত হবে যার প্রতিশ্রুতি আগে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের মধ্যে ফিতনা ও যুদ্ধ বিগ্রহ দেখা দিবে, আর আমার সাহাবীরা হলেন আমার উম্মতের মধ্যে নিরাপত্তা স্বরূপ। যখন আমার সাহাবীরা চলে যাবেন, তখন আমার উম্মতের উপর তাই নেমে আসবে পূর্বেই যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অর্থাৎ বেদাত ও ইসলামিক কার্যকলাপ বৃদ্ধি পাবে। মুসলিম। তাবেঈদের বরকতে বিজয় লাভ করবে। হাদিস 5633। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন সময় আসবে যে বহু সংখ্যক লোক জিহাদে যোগদান করবে। তখন পরস্পর জিজ্ঞেস করবে, তোমাদের মাঝে কি এমন কোনো লোক আছেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্য লাভ করেছেন? তারা বলবে, হ্যাঁ, আছেন। উক্ত সাহাবীর বরকতে তাদেরকে বিজয় দান করা হবে। তারপর লোকদের উপর এমন এক সময় আসবে যে বহু সংখ্যক লোক জিহাদে যোগদান করবে। তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের মাঝে কি এমন লোক আছে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাহচর্য লাভ করেছেন? তারা বলবে, হ্যাঁ, রয়েছে। উক্ত তাবেঈ বরকতে তাদের বিজয় দান করা হবে। তারপর লোকদের উপর এমন জমানা আসবে যে বহু সংখ্যক লোক জিহাদে যোগদান করবে। তখন জিজ্ঞেস করা হবে, তোমার মাঝে কি এমন লোক আছে রয়েছে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাহচর্য লাভকারীদের অর্থাৎ তাবেঈদের সাহচর্য লাভ করেছেন? তারা বলবে, হ্যাঁ, রয়েছে। তখন তাদের উক্ত তাবেঈদের বরকতে জয়যুক্ত লাভ করবে। বুখারী, মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শনকারীকে আগুনে স্পর্শ করবেন না। হাদিস 5636। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন মুসলমানকে দোজখে স্পর্শ করবে না যে আমাকে দেখেছে বা আমাকে যে দেখেছে তাকে দেখেছে। তিরমিজি।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের যোগ্য। হাদিস 5642। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের রোগশয্যা আমাকে বললেন, তোমার পিতা আবু বকর এবং আমি তোমার ভাই আব্দুর রহমানকে আমার কাছে ডেকে আনো, আমি তাদেরকে বিশেষ একটি লেখা লিখে দেব, অর্থাৎ লিখে আদেশ করব। কেননা আমার ভয় হচ্ছে খেলাফতের কোনো অভিলাষী অভিলাষ পোষণ করে বসতে পারে এবং কোনো ব্যক্তি এই দাবি করে বসতে পারে খেলাফতের আমি হকদার, অথচ সে তার হকদার নয়। আল্লাহ এবং ঈমানদার লোকেরা আবু বকর ছাড়া অন্য কারো খেলাফত মেনে নেবেন না। মুসলিম। একমাত্র আবু বকরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। হাদিস 5643। হযরত আবু কুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের মধ্যে নিজস্ব সম্পদ সাহচর্য দ্বারা আমার প্রতি সর্বাধিক ইহসান করেছেন আবু বকর। বুখারী 1159 এর স্থলে 1159 রয়েছে। যদি আমি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে বন্ধুরূপে গ্রহণ করতাম, কিন্তু তার সাথে ইসলামী ভ্রাতৃত্ব দ্বীনে মহব্বত রয়েছে। তারপর তিনি ঘোষণা দিলেন, মসজিদে আবু বকরের দরজা ছাড়া কোনো দরজা যেন অবশ্যিত না থাকে। তারপরে এক রিওয়ায়াতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আমার রব ছাড়া আর কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই আমি বন্ধুরূপে গ্রহণ করতাম। বুখারী ও মুসলিম। কয়েকজন মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি। হাদিস 5648। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা আমরা কাউকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সমকক্ষ মনে করতাম না। তারপর ওমরকে, তারপর ওসমানকে মর্যাদা দিতাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদের মর্যাদা সম্পর্কিত আলোচনা পরিহার করতাম। তাদের মধ্যে একের অন্য একের উপর অন্য প্রাধান্য দিতাম না। বুখারী। আবু দাউদের এক রিওয়ায়াতে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা আমরা বলতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে তারপরে সর্বোচ্চ মর্যাদাবান ব্যক্তি হলেন আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিলেন। হাদিস 5650। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর আমাদের সর্দার, আমাদের মধ্যে সব অপেক্ষা উত্তম এবং আমাদের মধ্যে সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক প্রিয় ছিলেন। তিরমিজি। আল্লাহর আতিক। হাদিস 5654। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন। তিনি তাকে লক্ষ্য করে বললেন, আপনি দোজখের আগুন থেকে আল্লাহ আতিক আজাদপ্রাপ্ত। সেদিন থেকে তিনি আতিক উপাধিতে প্রসিদ্ধ হন। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উত্থিত হবেন। হাদিস 5655। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জমিন ফেটে যারা উৎক্ষিপ্ত হবে তাদের মধ্যে আমি হব প্রথম, তারপর আবু বকর, তারপরে উমর, তারপরে আমি জান্নাতুল বাকি কবরস্থানবাসীদের কাছে আসব এবং তাদের সকলকে আমার সাথে একত্রিত করা হবে। এরপর আমি মক্কাবাসীদের আগমনের অপেক্ষা করব। পরিশেষে উভয় হারামাইনের তথা মক্কা মদিনার মধ্যে সকলকে আমার সাথে একত্রিত করা হবে। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের দরজা দেখলেন। হাদিস 5656। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এলেন এবং আমার হাত ধরে আমাকে বেহেশতের ওই দরজাটি দেখালেন যে পথে আমার উম্মত প্রবেশ করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কতই না আনন্দিত হতাম হে রাসূলুল্লাহ, যদি আপনার সঙ্গে সঙ্গে থেকে উক্ত প্রবেশদ্বারটি দেখতে পেতাম।
এত শ্রবণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো হে আবু বকর, আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবে। আবু দাউদ। হেরা গুহা আবু বকর ও উমর। হাদিস 5657। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা তার সম্মুখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আলোচনা উঠল। তখন তিনি কেঁদে ফেললেন এবং বললেন, আমি আন্তরিকভাবে এই আশঙ্কা পোষণ করি যে, হায় আল্লাহ, উম আমার গোটা জীবনের আমল সহ যদি আবু বকরের জীবনে দিনসমূহ একদিনের আমলের সমান হতো, তার জীবনের রাতসমূহের মধ্য থেকে এক রাতের আমল সমান হতো। তার এক রাত হলো সে রাত যে রাতে তিনি হিজাজের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গাড়ে সওয়ার দিকে রওনা হন। তারা উভয় যখন ওই গুহার কাছে পৌঁছালো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আপনি এখন গুহার ভিতর ঢুকবেন না যে পর্যন্ত না আমি আপনার আগে ভিতরে প্রবেশ করি। যদি এতে ক্ষতিকর কিছু থাকে, তবে এর ক্ষতি আপনার পরিবর্তে আমার উপর দিয়ে যাক। এই বলে তিনি গুহার ভিতর ঢুকলেন এবং অভ্যন্তরকে জেরে মুছে পরিষ্কার করে দিলেন। তারপর এক পাশে কয়েকটি ছিদ্র অবশিষ্ট রয়ে গেল। উক্ত ছিদ্রটি দুটির মুখে তিনি নিজের পা দুটি রেখে বন্ধ করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, আপনি এখন এর ভিতরে প্রবেশ করুন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে প্রবেশ করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এ সময় উক্ত ছিদ্র থেকে আবু বকরের পা সাপ বিচ্ছু কর্তৃক ধ্বংসিত হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিদ্রা ভঙ্গ হয়ে যাবে এই আকাঙ্ক্ষায় তিনি একটুকু নড়াচড়া করলেন না। তবে তার চক্ষুর পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুখ পড়ল। তখন তিনি বললেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? উত্তরে তিনি বললেন, আমার পিতা-মাতা আপনার উপর কুরবান। আমি ধ্বংসিত হয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষত স্থানে নিজের থুতু লাগিয়ে দিলেন। ফলে তিনি ওই স্থানে বিষ যন্ত্রণা ভুগেছিলেন তা চলে গেল। এরপর শেষ বয়সে উক্ত বিষ গিয়ে তার পুনরায় দেখা দিল এবং এটাই তার মৃত্যুর কারণ হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু দিনকে টেনে নিলেন। হাদিস 5658। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে উপস্থিত করা হয়েছে। তার গায়ে জামা ছিল। তাদের কারো জামা বুক পর্যন্ত পৌঁছেছিল, আবার কারো জামা ছিল এর নিচে। এর উপর আমার সামনে উমর ইবনুল খাত্তাবকে উপস্থিত করা হলো। তার গায়েই এরূপ একটি লম্বা জামা ছিল যে তিনি তা হেঁচড়ে চলছিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এর তাবির কি করেছেন? তিনি বললেন, এটা হলো দ্বীন। বুখারী ও মুসলিম। আল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে হক রেখেছেন। হাদিস 5664। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওমরের মুখ এবং তার অন্তরে হক কথা রেখেছেন। তিরমিজি, আবু দাউদ। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওমরের মুখে সত্য রেখেছেন, কাজেই তিনি হক কথাই বলে থাকেন। ফেরেশতা ওমরের মুখের কথা বলে। হাদিস 5665। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একটি অসম্ভব মনে করতাম না যে ফেরেশতা আল্লাহর পক্ষ হতে হযরত উমরের মুখের কথা বলে থাকেন। বাইহাকী, দালায়েনুন নবুওয়াত গ্রন্থে।
উমর রাদিয়াল্লাহু আনহু অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি। হাদিস 5667। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে সম্বোধন করে বললেন, হে সর্বোত্তম মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তখন আবু বকর বললেন, যদি তুমি আমার সম্পর্কে এই কথা বলো, তবে তুমি জেনে রাখো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, উমর অপেক্ষা কোনো ব্যক্তি এর উপর সূর্য উদিত হয়নি। তিরমিজি। তিনি বলেছেন হাদিসটি গরীব। উমরই নবী হতেন। হাদিস 5668। হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমর ইবনুল খাত্তাবই হতেন। তিরমিজি। আর তিনি হাদিসটি বলেন গরীব। শয়তান উমরকে ভয় করে। হাদিস 5669। হযরত বুদাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে বের হলেন। তিনি তখন ফিরে এলেন। তখন তার হাবেশী মেয়ে এসে বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মান্নত করেছিলাম, আল্লাহ তাআলা যদি আপনাকে সহিহ সালামতে ফিরিয়ে আনেন, তবে আমি দব বাজিয়ে আপনার সামনে গান গাইব। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এর মানত করে থাকো তবে দব বাজাতে পারো, অন্যথা তা করো না। এরপর দব বাজাতে লাগলো। ইতো বছর হযরত আবু বকর সেখানে প্রবেশ করলেন এবং মেয়েটি দম বাজাতে রইল। তারপর হযরত আলী, তখন সে দব বাজাইতেই রইল। তখন হযরত উসমান এলেন, অথচ সে তখন দব বাজাইতে রইল। কিন্তু তারপর হযরত উমর প্রবেশ করলেন। তখন সে দব বাজানো বন্ধ করে দবটি নিজের নিতস্বর নিচে রেখে দিল এবং তার উপর বসে পড়ল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, শয়তান তোমাকে ভয় করে। আমি বসেছিলাম আর মেয়েটি দব বাজাতে লাগলো। অতঃপর আবু বকর এলেন, তারপর আলী এলেন, তো এরপর উসমান এলেন, অথচ সে অনবরত দব বাজাচ্ছিল। হে উমর, তুমি যখন প্রবেশ করলে তখন সে দবটি ফেলে দেয়। তিরমিজি। আর তিনি বললেন, হাদিসটি গরীব, সহিহ ও গরীব। উমরের ভয়ে জিন ও মানুষ শয়তান পালিয়ে গেল। হাদিস 5670। হযরত আয়েশা রাদিয়াল্লাহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন সময় আমরা ছোট ছোট ছেলে মেয়েদের শোরগোল হইচই শুনতে পেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সেদিকে গেলেন। তিনি গিয়ে দেখলেন এক হাবশী সুদানী বালিকা নাচছে আর ছেলে মেয়েরা তার ঘিরে তামাশা দেখছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এদিকে এসো এবং তামাশা দেখো। হযরত আয়েশা বলেন, সুতরাং আমি গেলাম এবং আমি থুতনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর রেখে তার কাঁধের মাথার মাথার মধ্যখান দিয়ে ওই বালকটির নাচ দেখতে লাগলাম। কিন্তু কিছুক্ষণ পরে আমাকে বললেন তিনি, তোমরা কি তৃপ্তি হয়নি? আমি বলতে লাগলাম, না। এর ওপর এই বলার উদ্দেশ্য ছিল, দেখি তার অন্তরে আমার স্থান কতটুকু আছে। ঠিক এমন সময় হঠাৎ উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হলেন। উমরকে দেখা মাত্র লোকজন তার কাছ থেকে এদিক ওদিক সরে পড়ল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখছি জিন ও ইনসানের শয়তানগুলো উমরের ভয়ে পলায়ন করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপর আমি ফিরে এলাম। তিরমিজি। আর তিনি বলেছেন, হাদিসটি হাসান ও সহিহ গরীব। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। দুনিয়াতে কল্যাণের সাথে আমাকে বের করুন, কল্যাণের সাথে দাখিল করুন। আপনার সাহায্য শক্তি আমাকে দান করুন।
আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।